আজকের রেসিপি ফুল চিংড়ি বা কাদা চিংড়ি বাটা। শীতকালে দুপুরবেলা ধোয়া ওঠা ভাতের সাথে একটু ঝাল ঝাল বাটা হলে কিন্তু বেশ ভালোই হয় বলুন। আজকে ঝাল ঝাল করে বাটাটা বানিয়েছিলাম, সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। প্রথমেই নিয়েছি ফুল চিংড়ি বা কাদা চিংড়ি। বেশ ভালো করে ফুল চিংড়িটা ধুয়ে নিয়েছি ছাঁকনির মধ্যে করে নিয়ে, তারপরে কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে ঝিরিঝিরি করে কেটে রাখা মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পরে তারপরে রসুন আর লঙ্কাটা দিয়ে দিলাম। একটু রসুনটা বেশি দিয়েছি, বাটাতে একটু রসুনটা বেশি না হলে কিন্তু স্বাদটা ভালো হয় না। প্রায় 4-5 মিনিট গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ভেজে নেওয়ার পর ফুল চিংড়ি বা কাদা চিংড়িটা সম্পূর্ণ দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখে দিয়ে ভালো করে জলটাকে শুকিয়ে নিচ্ছি আর চিংড়ি মাছটাও ভাজা ভাজা করে নিলাম। তারপরে বেশ কিছুটা ডাঁটি সমেত ধনেপাতা দিয়ে দিলাম, নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার ব্যাস গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। বেশ কিছুটা ভাজা ভাজা করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে কালো জিরে দিয়ে আরও 4 থেকে 5 মিনিট একটু ভাজা ভাজা করে নিচ্ছি। বেশ সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে, ভাজা ভাজাও করা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঠান্ডা করে মিক্সির জারে নিয়ে নিলাম। এবার একটা স্মুদি পেস্ট বানিয়ে নিলাম। তারপরে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি পুরো পেস্টটা। এর মধ্যে একটু কাঁচা তেল দিয়ে দেব। বাটাতে কাঁচা তেলটা দিলে স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। গরম ভাতের সাথে এইরকম যদি একটা বাটা থাকে আর কি চাই বলুন। তাহলে আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।